7ই অক্টোবর 2024। দেবী মায়ের ভক্ত প্রথমবার তাকে দেখতে পাটনার দেবীধাম মন্দিরে গিয়েছিলেন। কিন্তু মন্দিরে পা রাখার সাথে সাথেই তার চোখ এমন জিনিস দেখল যা তাকে কাঁপিয়ে দিয়েছিল। পুরোহিতরা উচ্চস্বরে মায়ের আরতি গাইছিলেন। বাইরে জড়ো হওয়া লোকজন খুব অদ্ভুত আচরণ করছিল। কেউ জোরে জোরে চিৎকার করে মাটিতে মাথা ঠুকছিল, কেউ গাছে উঠে ভয়ে চিৎকার করছিল। আরতি শেষ পর্যায়ে পৌঁছানোর সাথে সাথেই এই সমস্ত মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, আর চারদিক এক অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায়। এটি ছিল দেবীধাম মন্দিরের ভূতের মেলা। প্রতি বছর নবরাত্রিতে আয়োজিত এই মেলায় লাখ লাখ মানুষ জড়ো হয়, আর তারপর 9 দিন ধরে এই মানুষদের আর্তনাদে মন্দিরের চারপাশ ভরে যায়। পরিবেশ এতটাই ভয়াবহ যে ভূতের মেলার সময় মানুষ এই মন্দিরে যেতে ভয় পায়। মন্দির ভক্তি, বিশ্বাস এবং শান্তিতে পরিপূর্ণ একটি স্থান। কিন্তু আমাদের দেশে এমন কিছু মন্দির আছে যেখানে মানুষ যাবার কথা ভাবতেই ভয় পায়। আজকের এই অডিওতে আপনাদের বলবো এমন কিছু মন্দিরের কথা যার সাথে জড়িয়ে আছে বহু রহস্য। কাশী কারভাট একটি এমন মন্দির যেখানে অতীতে লোকেরা আনন্দের সাথে যেতেন এবং নিজেদের বলি দিতেন। কাশী কারভাট মন্দির, বানারসির এই মন্দিরটি নিজস্ব শিবলিঙ্গের জন্য বিখ্যাত। কিন্তু এই মন্দিরের ভূগর্ভে জড়িয়ে আছে একটি অত্যন্ত ভয়াবহ রহস্য। প্রাচীনকালে মোরংধ্বজ নামে এক রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। তার একটাই ইচ্ছা ছিল, জন্ম, মৃত্যু, পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করা। এই ইচ্ছা পূরণের জন্য তিনি কঠোর তপস্যা করেছিলেন। কিন্তু বছর পেরিয়েও যখন ঈশ্বর তার সামনে হাজির হয়নি, তখন তিনি তার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই অভিপ্রায়ে সে এক ভয়ঙ্কর পদক্ষেপ নেয়। তিনি তার ছেলের ডান চোখ কেটে রক্ত উৎসর্গ করেন যজ্ঞে। এই ত্যাগ দেখে অবশেষে ভগবান তার সামনে হাজির হলেন এবং তাকে আশীর্বাদ করে তিনি তার ছেলেকে আবার জীবিত করেন। এর সাথে তাকে কাশীর কথা বলেন, যেখানে তিনি জীবন বিসর্জন দিলেই মোক্ষ লাভ করতে পারতেন। রাজা সাথে সাথে কাশীর দিকে হাঁটা শুরু করলেন। সেখানে পৌঁছেই তিনি পবিত্র গঙ্গার দর্শন নেন, আর গঙ্গার একধারে করাত দিয়ে গলা কেটে ফেলেন। মনে করা হয় শিবলিঙ্গের আবির্ভাবের পর এই মন্দিরটি সেখানে নির্মিত হয়েছিল, আর এই মন্দিরের ভূগর্ভে মোরংধ্বজের করাত ঝুলানো হয়েছিল। যে এই গল্প শুনত সেই এই মন্দিরের দর্শন নিতে যেত এবং সেই করাতের নিচে হাত জোড় করে বসে থাকত। বিশ্বাস করা হতো মহাদেব যাকে মোক্ষ দিতে চাইতেন, এই করাত তার ঘাড়ে পড়তো এবং সে মারা যেত। বহু বছর ধরে এই প্রথা একইভাবে চলতে থাকে, আর এই কারণে মন্দিরটিকে কাশী কারভাট মন্দির বলা হয়। ব্রিটিশ শাসনকালে এই করাতকেও চুরি করে নেয়, এরপর বন্ধ হয়ে যায় এই প্রথা। কিন্তু আজও মন্দিরের ভূগর্ভে এখানকার প্রধান পুরোহিত ছাড়া কাউকে যেতে দেয়া হয় না। কিছু লোক বিশ্বাস করে যে আজও এখানে মানব বলি ও তন্ত্রের কিছু ভয়ঙ্কর আচার অনুষ্ঠান করা হয়। কিন্তু এই আচার অনুষ্ঠানের সত্যতা পৃথিবীর বাকি অংশের কাছে শুধুই রহস্য। কোডাঙ্গালুর ভগবতী মন্দির, কেরালার কোডাঙ্গালুর ভগবতী মন্দির, যা এখানে হওয়া ভর্ণী উৎসবের জন্য বিখ্যাত। কিছু ভয়ানক আচার অনুষ্ঠান এবং তন্ত্রের রক্তরঙিন একটি উৎসব। প্রতি বছর মার্চ থেকে এপ্রিলের মধ্যে 7 দিন ধরে এই উৎসব পালিত হয়। প্রতিদিনই ভক্তরা লাল কাপড় পরে মন্দিরে প্রবেশ করেন। তারা হাতে তলোয়ার নিয়ে মদের নেশায় দেবীর সামনে নৃত্য করে। সময়ের সাথে সাথে তাদের কর্মগুলি আরও অদ্ভুত হতে শুরু করে। তারা কিছু শব্দ বলতে শুরু করে যা মন্ত্রের মতো শোনালেও বাস্তবে তারা দেবীকে অভিশাপ দিচ্ছে। 7 দিন ধরে দেবীকে শুভ অশুভ কথা বলা হয়। কিন্তু এই উৎসবের সবচেয়ে ভয়াবহ দিক হলো রক্তপাত। উৎসবে জড়িত সকলেই হাতে তলোয়ার নিয়ে মাথা ও শরীরে আঘাত করে। এটি চলতে থাকে যতক্ষণ না তাদের দেহ রক্তে রঞ্জিত হয়, এবং তারপর এই অবস্থায় তারা দেবীর পায়ে পড়ে। কিন্তু কেন? আসলে এই মন্দিরটি মা কালীর সম্মানে নির্মিত হয়েছে, যিনি মাতৃশক্তির রৌদ্ররূপ
এবং তন্ত্রেও তার বিশেষ গুরুত্ব রয়েছে। তন্ত্র ও কালিকা পুরাণের কিছু বই অনুসারে রক্ত বলিদান হলো দেবী কালীর সেবার একটি অংশ। তাই দেবীকে খুশি করার জন্য মানুষ তাদের রক্ত বলি দেয়। এটাও বিশ্বাস করা হয় যে দেবীকে অভিশাপ দিলে এবং তাকে ভালো মন্দ বললে সমস্ত অশুভ শক্তি দূর হয়। এই বিশ্বাসগুলির কারণে কোডাঙ্গালুর মন্দিরে অত্যন্ত ভয়ঙ্কর ও ভীতিকর উৎসব শুরু হয়। তবে এখন ভন্নির আচার অনুষ্ঠানে কিছু পরিবর্তন আনা হয়েছে। আসল তরবারির জায়গাতে কাঠের তলোয়ার ব্যবহার করা হয় যাতে কারো বেশি ক্ষতি না হয়। কিন্তু কথিত আছে আজও এই মন্দিরে দেবীকে খুশি করার জন্য পশু বলি ও তান্ত্রিক আচারের প্রচলন রয়েছে। কিরাডু মন্দির রাজস্থানের বাদমির জেলায় একটি মন্দির রয়েছে যা আপনাকে পাথরের মূর্তিতে পরিণত করতে পারে। ভগবান শিবের সম্মানে নির্মিত কিরাডু মন্দির, যেখানে সারাদিন ভক্তরা আসেন এবং যান। সূর্যাস্তের সময় যতই ঘনিয়ে আসে এই মন্দির এবং এর আশেপাশের এলাকা একেবারে জনশূন্য হয়ে পড়ে। এর কারণ দীর্ঘদিনের অভিশাপ। একটি বিখ্যাত কাহিনী অনুসারে শত শত বছর আগে এই মন্দিরের কাছে কিরাডু নামে একটি ছোট রাজ্য ছিল। পারমার রাজবংশের রাজা সোমেশ্বর দ্বাদশ শতাব্দীতে এখানে রাজত্ব করতেন। ছোট হওয়া সত্ত্বেও এই রাজ্য ছিল সুখ ও সমৃদ্ধিতে ভরপুর। কিন্তু তারপর এলো পারমার ও তুরুসের যুদ্ধের সময়। এই যুদ্ধের পর রাজ্যের অবনতি হতে থাকে। এখানে দারিদ্র্য ও ক্ষুধা ছড়িয়ে পড়তে থাকে। রাজ্যের উন্নতির আশায় রাজা সোমেশ্বর এখানে মহান সাধুজিকে আমন্ত্রণ জানান, যার সাহায্যে তিনি তার রাজ্যের হারানো সম্পদ ফিরে পাওয়ার চেষ্টা শুরু করেন। মনে করা হয় সাধু তার প্রিয় শিষ্যকে সঙ্গে নিয়ে এসেছিলেন আর দুজনেই এই কিরাডু মন্দিরে থাকতেন। সেখানে কিছুদিন কাটানোর পর সাধুর যাত্রার সময় হলো। কিন্তু রাজার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তিনি তার শিষ্যকে পথ দেখানোর জন্য সেখানে রেখে গেলেন। সময়ের সাথে সাথে রাজ্যের উন্নতি হতে থাকে, হারানো সম্পদ ফিরে আসে, আর রাজার সাথে রাজ্যের সবাই সাধুজির শিষ্যকে অবজ্ঞা করতে লাগলো। একদিন শিষ্য খুব অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু তারপরও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। দেখতে দেখতে তার অবস্থার অবনতি হয়, আর কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। সাধু ফিরে এসে বিষয়টি জানতে পেরে খুব রেগে গেলেন এবং তিনি সমগ্র রাজ্যকে অভিশাপ দেন। সূর্যাস্তের পর রাজ্যে বসবাসকারী সমস্ত মানুষ পাথরের মূর্তি হয়ে যাবে। সাধুর অভিশাপ ও রাগের ভয়ে অধিকাংশ মানুষ রাজ্য ছেড়ে পালিয়ে যায়। ছুটতে ছুটতে সবাই পৌঁছে গেল রাজ্যের সীমানায়। কিন্তু সীমা পার হওয়ার আগেই তাদের মধ্যে একজন শেষবারের মতো তার বাড়ি দেখতে চেয়েছিল, এবং সে যেই ঘুরল তার দেহ একটি পাথরের মূর্তিতে পরিণত হয়। মনে করা হয় ওই নারীর পাথরের মূর্তিটি এখনও ওই স্থানে রয়েছে। এই ঘটনার পর রাজ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, কিন্তু আজও মানুষ মহাদেবের আশীর্বাদ পেতে সেই মন্দিরে যায়। স্থানীয়দের বিশ্বাস সাধুজির অভিশাপ এখনও আগের মতোই শক্তিশালী, যে কারণে সূর্যাস্তের পর সেখানে থাকার সাহস কারণ নেই। এগুলি ছিল কিছু এমন মন্দির যেখানে একদিকে মানুষের মনে ভগবানের প্রতি বিশ্বাস আছে, অন্যদিকে কিছু রহস্যময় গল্প ও আচার অনুষ্ঠানের কারণে ভয়ও আছে। আপনি যদি এই ধরনের মন্দির বা স্থান সম্পর্কে জানেন তাহলে কমেন্ট করে জানান। আজকের অডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। অডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও অজানাকে জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন।